আমার সুন্নত আমার কিতাব, আমার সুন্নতটা দূরত্ব হয়। এরপর তো আহলে বায়াত নবীর যে আহল পরিচয় করে দিয়ে গেছেন, যেমন ইমাম হাসান, ইমাম হুসান, তারপরে হলো জয়নাল আবেদিন, আলী আসগর বাকের, এইভাবে 11 জন ইমাম। সর্বশ্রেষ্ঠ ইমাম 11 জন আসার পর থেকে 12 জনের অপেক্ষায় স্থগিত। কিয়ামতের আগে 12 নম্বর ইমাম আসবেন নবীর পরিবার থেকে, ইনি হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন ইমামদেরকে মানা এতই প্রয়োজন যে নবীজি বলেছেন যদি তোমার বরফের পাহাড় বা বরফের সমুদ্র সাতরাইও আসতে হয়, তারপরে এসে ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে তোমরা বায়াত গ্রহণ করিও। তাহলে নবীর পরিবারের ইমামদের কত গুরুত্ব, কত দাম। আর সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের জন্য, ইসলামের জন্য, নবীর গুনাহের উম্মতকে ত্বরানোর জন্য শহীদ হয়েছেন যে রাস্তায়, সেই রাস্তা আমরা চিনার সাধনা করতে হবে। সেই রাস্তায় আমরা থেকে ইমান এবং আমলের জন্য, আল্লাহ রাসূলের রেজামন্দের জন্য আমরা প্রয়োজনে জানটুকু দিতে হবে। ততক্ষণ নবীর আদর্শকে দেওয়া যাবে না, নবীর ভালোবাসাকে বিসর্জন দেওয়া যাবে না। তাই কবি বলেছেন শির দেব তবু দেব না বাবা, মাথা দিয়ে দিব শরীর থেকে আলাদা হয়ে যাক, তবু নবীর পাগড়ি মোবারক দেব না। পাগড়ি আমারই থেকে যাবে, নবীরই থেকে যাবে। তারপরে ইসলাম জিন্দা হতে হয় আর কারবালাকে বাদ, ইসলাম জিন্দা হয় প্রত্যেক কারবালার পরেই। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যখন উমাইয়ারা ইসলামের প্রতি বাধা হয়ে দাঁড়িয়েছে, তখন তিনি ইসলামকে, নবীর ইসলামকে জিন্দা করার জন্য এই শাহাদাত বরণ করেছেন সপরিবারে। আর এদের মাধ্যমে সর্বশেষ যখন উনি শাহাদাত বরণ করবেন, তখন আপনার সীমারের কাছে আরজ করলো আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। উনি 2 রাকাত নামাজ পড়েছেন, দোয়া করেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ এই কারবালার মহা এই শাহাদাতের কারণে যদি কোনো ন্যাক হয়ে থাকে, সেই ন্যাক গুলার ওসিলায় আমার নানা জানের গুনাহগার উম্মতদেরকে তুমি নাজাত করে দিবে। সুবহানাল্লাহ। যে গুনাহগার উম্মতের জন্য নবীজি 3 দিন যাবত পাহাড়ের মধ্যে না খায়া না ঘুমায়া কাঁদতেছিলেন ইয়া হাবলি উম্মতে বলে, আর ওই উম্মতকে বাঁচানোর জন্যই মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ রাসূল কি করে দিলেন, কুরবান করে দিলেন। সেই কুরবানের বিনিময়ে কারবালার খাতিরে আমরা কোটি কোটি গুনাহগার উম্মত নাজাত পেয়ে যাব। অতএব আমরা নাজাত পাইতে হলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন পথে ছিলেন, কোন শিক্ষা আমাদেরকে দিয়েছেন, আমরা আইও চেষ্টা করি সেই শিক্ষা নিয়ে বাঁচতে হবে। শিক্ষাটা হলো যে ধ্বংস ঐশ্বর্যের কাছে মাথা নত না করা, সত্যের পথে অটল থাকা, প্রয়োজনে দুনিয়ার সবকিছু দিয়ে হলেও, নিজের জীবন এর চেয়ে বেশি কিছু নাই, এটা দিয়ে হলেও সত্যের পথে অটল থাকা, সত্যের পথে ইমানের পথে অটল থেকে প্রয়োজনে মরে যাওয়া, নবীর আদর্শ ধারণ করে মরে যাওয়া, তো শির দিয়ে দেওয়া, তবে নবীর আদর্শকে না দেওয়া, এই শিক্ষাটুকু আমাদেরকে দিয়ে গেছেন। এই ছোট্ট একটা শিক্ষা যদি আমরা রাখতে পারি, আমাদের ইমানের পরীক্ষা আমরা কামিয়ে বইতে আর কোনো বেশি দেরি হবে না। আর ইনি আমাদের ইমাম, আর তাই আমরা ইমামের আদর্শে মানতে হবে। আমরা ইমানদার হয়ে মরতে হলে, আল্লাহর মহাপরীক্ষা জয়ী হইতে হলে, শয়তানের হাত থেকে বাঁচতে হলে সেই ইমামকে আমরা মানতে হবে, তাহলে আমরা বিজয়ী হতে পারবো। তো আমরা যেন সেই আদর্শবান হয়ে আমরা বাঁচতে পারি, আমরা হুসাইনি মুসলমান হয়ে বাঁচতে পারি। আমাদের ঘরে ঘরে যেন হুসাইনি জজবা তৈরি হয়, হুসাইনি মুসলমান তৈরি হয়, হুসাইনি আলেম তৈরি হয়, সেই কামনা রেখে বিদায় রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সাল্লাম আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মতের তুফান আসবে যখন নবী গো আমরা দয়া করে দিন দেখা বাসায় নিমান নবীজি আল্লাহ 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 আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবী আপনি যে মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ করে শুয়াইলে নয়ন গোরা পন পেলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা গো সালাম মুস্তাফা জানে রহমত পেলা গো সালাম শবে বজনে হেদায়ত পেলা গো সালাম পুরে সুরখে নবুয়ত पे रोशन दरूद गोले बागे रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कुफुवन अहद बिस्मिल्लाहिर रहमानिर रहीम ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु लहुल मुल्कु व लहुल हम्दु व हुवा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूल সবাই বলে আল্লাহুম্মা আমিন আবার বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা যিউর সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা তাবারাক রাব্বানা তাআলাইনা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب فقل رب ارحمهما كما ربياني
يا لي صغيرا يا الله يا رحمن يا رحيم يا حنان يا منان يا ارحم الراحمين আল্লাহ পাক আপনি মেহেরবান জামান আল্লাহ দশে মহরম আল্লাহ আশুরা দিন আল্লাহ হাজার শাহরা ইয়া আল্লাহ তোমাদের দরবারে আল্লাহ মাওলার দরবারে আল্লাহ আপনার সামনে আপনি হাবিবের সামনে আপনি ওলিয়াদের সামনে আল্লাহ এ আল্লাহ মহরত আত্মা আলোচনা করে আল্লাহ সামান্য দোয়া দরুদ বিলাত বলে জিকির আর যা কিছু করেছি আল্লাহ মেহেরবানি করে সমস্ত ভুল ত্রুটি দেয়া তুমি ক্ষমা করে এর হাতে এটুকু আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে আনেন জিন্দগি সমস্ত গুনাহগাতা মাফ করে দেন জিন্দগি সমস্ত বন্দিগুলো আপনি কবুল আর মঞ্জুর বলা তো গুনাহ করেছে ভুল করেছে অন্যায় করেছে পাপ করেছে আল্লাহ মেহেরবানি করে নিজগুলো আমাদের ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ তার বলা শহীদদের সালাত পৌঁছে আল্লাহ পাঁচে পাঁচে সালাত পৌঁছে দিন আল্লাহ আল্লাহ বাবা আরম শুরু করে মা শুরু করে আসল রবির আসল উলিয়া উলিয়া হাজি কাজী মাল্লা মুন্সি 1,00,000 পয়গম্বর সমস্ত ওলিয়া کرام সাহাবে کرام তাবে নামে মুস্তাহিদিন করম সালাত পৌঁছে আল্লাহ আল্লাহ দিনাতে রহমত বরকত নিয়ামত আমাদেরকে দান করুন আল্লাহ আল্লাহ বড় আব্দুল কাদের জিলানী খাজা ওসমান হারুনি খাজা খাজা হিন্দিলালি কাজা করে বিনা সালাত পৌঁছে আল্লাহ কাজা পিছে বুলবুলা করে পিছে জন করে পিছে বাবা এর পুরো আমার সালাত পৌঁছে আল্লাহ এই শাহিদুল্লাহ শাহজালাল সাহাবের সালাত পৌঁছে আল্লাহ আমাদের শাহ গরিবুল্লাহ শাহ বারওয়ালে মানুষের সালাত পৌঁছে আল্লাহ শাহ সুলতান শাহ আলী মুক্তাদির সালাত পৌঁছে আল্লাহ সাহাবাদের সবুত সৃষ্টি পেয়েছেন সালাত পৌঁছে আল্লাহ নির্জনকে সাহেবের সালাত পৌঁছে আল্লাহ বাবা নরসম সালাত পৌঁছে আল্লাহ আমাদের সালাত পৌঁছে আল্লাহ এ আল্লাহ আমাদের পিতা মাতা পঞ্জাব প্রিয়জনদের অন্ধকার কবর হয়ে গেছে আল্লাহ মেহেরবানি সঙ্গে মাফ করে দিন আল্লাহ আল্লাহ আজকে আসলে রহমত বরকত নিয়ামত আমাদেরকে দান করুন আল্লাহ এ আল্লাহ মহরত রহমত বরকত নিয়ামত আমাদেরকে দান করুন আল্লাহ হাসান হোসেন শহীদ আল্লাহ ইসলামের জন্য জান দিয়েছে মান দেয় নাই আল্লাহ এ আল্লাহ ইসলামকে সমুন্নত করার জন্য আল্লাহ তার শহীদ হয়ে গেছে আল্লাহ আপনার জন্য শহীদ করা বলা তবে একত্র হইতে পারি আল্লাহ আল্লাহ আমাদের ইমানদার হইতে পারে মুত্তাকি হইতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ আমাদের সত্য কথার সাথী বানায় দাও ইমানদার সাথী বানায় দাও আল্লাহ এ আল্লাহ ইসলামের প্রতি মহব্বত বাড়ায় দাও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ ইমানের সাথে আমলের সাথে সালাত তৌফিক দান করো আল্লাহ এ আল্লাহ ওলি আল্লাহর রাসূলাতে আল্লাহ সোনার মক্কা মদিনা আদমিশের বাগদাদ শেখ নিজামুদ্দিন শরীফ সালাতে আল্লাহ আমার প্রিয় বাবাজান সালাত বাবানের সালাত আমরা দোয়া করে আপনি কবুল আর মঞ্জুর করে আনিন আল্লাহ যা যে উদ্দেশ্যে দরবারে আসলে যা যে সমস্যা যা যে মুসিবত যা যে দুঃখ যা যে কষ্ট যা যে পেরেশানি আল্লাহ দূর করে দেন আল্লাহ আল্লাহ সমস্ত রোগ সুখ বালা মুসিবত থেকে আমাদের পানা দিয়ে দেন আল্লাহ আসমানে বালা আসমানে উঠে নাও আল্লাহ জমিনে বালা জমিনে সাহায্য করো আল্লাহ হয় বলা হাতে বেশি দে পানি বলা পানিতে বসে দে আল্লাহ আল্লাহ সমস্ত অস্থিরতা সমস্ত পেরেশানি এগুলা দূর করে দেন আল্লাহ আমাদের দেশ দশের প্রতি আপনার খাস রহমত নাজিল করে আল্লাহ এ আল্লাহ করবল্লাহ মুসলমান রহমত নাজিল করে আল্লাহ এ আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের প্রতি আপনার খাস রহমত আল্লাহ